ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যত সম্ভব ঘরে থাকবেন। আর যেহেতু অনলাইন ক্লাস শুরু হয়েছে, সবাই অনলাইন ক্লাসে ঠিক মতো চলে আসবেন, ঠিক আছে? তো আমি হচ্ছি সঞ্জয় কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি আপনাদের যে কোর্সটা নেব, সেই কোর্সটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স ফর ডিসিশনস। তো এটার যে বই, নর্মালি হচ্ছে সফট কপি ইন্টারনেটে পাওয়া যায় না। তো আমি কিছু পিক তুলে আপনাদের আপাতত সাপোজ ক্লাস রিপ্রেজেন্টেটিভ কামরুজ্জান সাহেবকে মেল করেছি। আপনারা সবাই তার কাছ থেকে সেটা নেবেন, নিয়ে ডাউনলোড করার চেষ্টা করবেন। এবং আমি অঙ্ক করানোর সময় বইয়ের পেজগুলো লিখে দেবো, যাতে আপনাদের মিলিয়ে করতে সুবিধা হয়। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি আমার নাম এবং মোবাইল নাম্বার লিখে দিচ্ছি, আপনারা সেখানে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। ওকে? আমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সেভ রাখবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আপনাদের কোর্সের নাম হচ্ছে ম্যাথমেটিক্স ফর ডিসিশনস। ওকে? কোর্স কোড MAT 501। রেফারেন্স বুক ম্যাথমেটিক্স উইথ অ্যাপ্লিকেশন ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স। রাইটার হচ্ছে ফিচার অ্যান্ড সাবের। ওকে? তো আপনারা, তো সব কপিটা আমি পাঠিয়েছি কামরুজ্জামান সাহেবের কাছে। সেখান থেকে আপনারা দুইটা চ্যাপ্টার ওখানে দেওয়া আছে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। তো আপনারা চ্যাপ্টার 2টা এখন দেখবেন। হ্যাঁ, যদিও আসলে ওটার নাম চ্যাপ্টার 2 আছে, নরমালি আছে বইয়ের চ্যাপ্টার 6। ওকে? তো চ্যাপ্টার 6, yes, introduction to the mathematics of finance। পেজ নাম্বার হচ্ছে 387। তো
এই অঙ্কগুলো হয়তো আপনাদের ফিনান্সের সাথে রিলেটেড, অনেকে হয়তো করে ফেলতে পারেন, সমস্যা নাই। আবার এই অঙ্কগুলো আপনারা তো অনেকে স্কুল লেভেলেও শিখে থাকতে পারেন কিছু কিছু, ঠিক আছে। তো সেই অঙ্কগুলো আমরা আবার রিপিট করব, এরপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে আরো বড় বড় ম্যাথ করার চেষ্টা করব। আর নর্মালি হচ্ছে যে এই কোর্সটা খুবই সহজ যদি আপনারা আমাকে ফলো করেন। এমনকি গত সেমিস্টারে কিন্তু অনেকেই এই কোর্সে প্লাস পেয়েছে, যেহেতু ম্যাথমেটিক্স কোর্স। ঠিকভাবে যদি আপনারা অঙ্ক করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবেন, আর না বুঝলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। পেজ নাম্বার 388, ফর্মুলা ফর সিম্পল ইন্টারেস্ট। ফর simple interest, formula for interest, interest যদি আমরা ক্যাপিটাল I লিখি, so PIN, here P equal to principal or capital, I equal to interest rate, and N equal to number of years. Okay, এখন আমরা নাম্বার অফ ইয়ার্স লিখব, পরবর্তীতে হয়তো নাম্বার অফ পিরিয়ড হয়ে যাবে। So this is the formula for simple interest and the formula for interest I equal to PIN. Okay, simple interest এর ক্ষেত্রে interest I equal to PIN, where P equal to capital or principal, I equal to interest rate, and N equal to number of years. তো এগুলো হয়তো আপনারা আগে পড়ে থাকতে পারেন, তো আশা করি আপনাদের সহজই লাগবে। তো এখন আমরা একটা এক্সাম্পল করি। ফর এক্সাম্পল, interest on interest on $600 at 7.5% for 10 months is computed as we know interest I equal to PIN. So here P equal to present value or capital $600, interest rate 7.5% equal to 0.075, and N equal to 10 months. তো মান্থকে আমাদের ইয়ারে কনভার্ট করতে হবে, তাহলে কি করতে হবে? মান্থ ইয়ারে কনভার্ট করতে গেলে আমাদের টোটাল মান্থ দিয়ে ভাগ করতে হবে। তো পার ইয়ার নরমালি 12 মান্থ, সো ইয়ার হয়ে গেল। তো n equal to 10/12 ইয়ার্স। তো এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই, 600 into 0.075 into 10/12 equal to
$37.50 ওকে তাহলে কি বোঝা যাচ্ছে the interest on $600 at 7.5% for 10 months to interest I equal to PIN P equal to present value or capital or principal $600 and I equal to 0.075 and N equal to 10/12 years ঠিক আছে তো বোঝা গেল আমরা আরেকটা করতেছি एग्जांपल page number 389 we compute the interest on $480 at 6.4% for 9 months okay so we know interest I equal to PIN okay so here P equal to $480 I equal to 6.1/4% that means 0.0625 and N equal to 9 months that means 9/12 yes okay এখন যদি আমরা বসাই 480 into 0.0625 into 9/12 so 80 into 0.0625 into 9/12 equal to $22.50 ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট I equal to PIN হ্যাঁ মনে থাকবে এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল কয়টা চারটা একটা হচ্ছে ক্যাপিটাল I একটা হচ্ছে ক্যাপিটাল P স্মল I and স্মল n তো যে কোনো তিনটা দেওয়া থাকলে কিন্তু আমরা কোনটা বের করতে পারবো সব সময় যে ইন্টারেস্ট বের করতে হবে এমন কোনো কথা নেই কখনো অথবা ইন্টারেস্ট রেটও বের করতে হতে পারে কখনো ক্যাপিটাল প্রিন্সিপাল বের করতে হতে পারে আর কখনো নাম্বার অফ ইয়ার্স কখনো আমরা মান্থ বের করতে পারি ওকে এখন আমরা আরেকটা অঙ্ক করতেছি ওই পেজেই example find the interest rate if $1,000 earns $45
Okay, find the interest rate if $1,000 earns $45 interest in 6 months. অর্থাৎ আমাদের ইন্টারেস্ট রেট বের করতে হবে আই, যেখানে ইনভেস্ট হবে $1,000, ইন্টারেস্ট বের হবে 45 ফর 6 মান্থস। ওকে, তো আমরা এই ফর্মুলা দিয়ে করব, আমরা যা জানি সেম প্রসেসে করব, তাতে আমরা একটা ফর্মুলা দিয়ে আমরা সমান করতে পারি, নইলে আবার আই সমান লিখতে হবে। তো আমরা এভাবে লিখব, উই নো ইন্টারেস্ট ইকুয়াল টু দিস। So we know interest equal to I equal to CIN, LP equal to $1,000, capital I equal to 45, N equal to 6 months, equal to 6 by 12 years, and small I equal to what? So small I আমাদের বের করতে হবে। So I equal to 45, P equal to 1,000 into I into 6 by 12. That means 45 equal to 9 equal to I equal to 45, so I equal to 45 500, I equal to 0.09, I equal to 9%. তো ইন্টারেস্ট রেটকে আমরা সবসময় পার্সেন্টেজে লিখব, ঠিক আছে? তোকে বোঝা গেল আমরা ইন্টারেস্টটা কিভাবে করব? আমাদের ফর্মুলা থাকবে, ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে আমরা ইন্টারেস্ট রেট বের করব। ওকে, তো আপনারা বাসায় করবেন, হ্যাঁ, যদি আপনারা বোর্ডে ডাউনলোড করে থাকেন তো বাসায় করবেন। পেজ নাম্বার 399, পেজ নাম্বার 399 এবং প্রবলেম সেট uh, 62161, math number 1 to 10. ওকে, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা ভালোভাবে করতে পারবেন এবং এক্সামের সময় কিন্তু সময় অনেক কম লাগবে, ঠিক আছে? তো আমরা এখন ওই পেজ 399 পেজের একটা অঙ্ক করতেছি, এক্সারসাইজ 11 নাম্বার। এক্সারসাইজ 11, ওকে।
How many months will it take until the interest on $900 at 12% will be $135? অর্থাৎ যদি আমরা $900 ইনভেস্ট করি 12% ইন্টারেস্ট রেটে, ইন্টারেস্ট রেট হবে কত? $135, বাট কত মান্থ লাগবে সেটা বের করতে হবে, অর্থাৎ আমাদের এন বের করতে হবে। So we know interest I equal to PIN. Here P equal to $900, I equal to 12% equal to 0.12, n আমাদের n বের করতে হবে। Capital I equal to $135 and n equal to 5. So 135 equal to 900 into 0.12 into n. 135 equal to 108 n. 108 n equal to 135. So n equal to 135 divided by 108. N equal to 1.25 years. ওকে, এখানে n equal to 1.25 years, বাট আমাদের কিন্তু চেয়েছে n equal to how many months. সো আমাদের মান্থ বের করতে হবে। তো আমরা জানি এক বছর কত মাস? তো এক বছর সমান সমান 12 মাস। তো আমাদের 12 দ্বারা গুণ করতে হবে। n equal to 1.25 into 12 months. So 15 answer. তাহলে বোঝা গেল কিভাবে করা হলো। ঠিক আছে, আপনারা এভাবে করতে পারেন, আপনাদের সুবিধার্থে যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। আর আমি এখানে PIN লিখেছি, আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো লেটার লিখতে পারেন, বাট তখন কিন্তু বলে দিতে হবে পি বাস যেটা লিখবেন সেটার সঙ্গে সঙ্গে আসলে কি। কারণ এখানে ইন্টারেস্ট আমার সঙ্গে আই লিখেছি, আপনি যদি ইন্টারেস্টকে আপনি সাপোজ আপনার নামের প্রথম অক্ষর দিয়ে লিখতে পারেন, তো বলতে হবে যে ইন্টারেস্ট কমা যে নামের অক্ষর দিয়ে লিখবেন সেই অক্ষরটা। ওকে, এটা সবসময় লিখতে হবে সেম। তো এখানে এক্সারসাইজ 12 আছে, সেটা আপনারা বাসায় ট্রাই করবেন। ওকে, এখন আমরা আবার পেজ নাম্বার 391 এ ফেরত যাচ্ছি। পেজ নাম্বার 391 ফর সিম্পল ইন্টারেস্ট আমাদের এখন প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো ফিউচার ভ্যালু, না তো ফিউচার ভ্যালুকে আমরা এফ দ্বারা লিখবো, আর অনেকে আবার এফ ভি দিয়েও লিখে। তো এই বইয়ে যদি এফ দিয়ে লেখা আছে আমরা এফ দিয়ে লিখতেছি। এফ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট। অর্থাৎ আপনি কিছু ইনভেস্ট করলে সেটা ফিউচারে কত হবে, সেটা সঙ্গে সঙ্গে কি হবে, আপনার নিজের ইনভেস্টমেন্ট প্লাস যেটা আপনি ইন্টারেস্ট পাবেন। সো ফিউচার হলে এফ ইকুয়াল টু পি প্লাস আই। সো পি প্লাস আই ইকুয়াল টু একটু আমরা শিখলাম PIN।
So P common নিলো 1 plus in. So this is the formula for future value. Okay, তো নরমালি আপনারা এইভাবে করতে পারেন। তো আমরা নরমালি কি করি, f equal to p into 1 plus in। তো যখন সিম্পল ইন্টারেস্ট তখন কিন্তু কিছু বলা থাকবে না। তো আমরা হয়তো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুই ধরনের শিখবো। তো যখন কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করা হবে তখন কিন্তু কম্পাউন্ড শব্দটা থাকবে, ঠিক আছে। So this is the simple formula for future value p equal to 1 plus in. Okay, so এখন আমি একটা এক্সাম্পল করতেছি। Same page, 391 page. Okay, find the future value if $50,000 is invested at 6% for 3 months. অর্থাৎ যদি আমরা $20,000 ইনভেস্ট করি 6% ইন্টারেস্ট রেটে, তাহলে 3 মাস পরে ফিউচার ভ্যালু কত হবে? Okay, so we know future value f সমান p into 1 plus in. Here p present value $2000 and interest rate I equal to 6% equal to 0.06, and then n equal to 3 months. So 3 by 12 years. Okay, এখন আমরা ভ্যালুগুলো বসাই। So 20,000 into 1 plus 0.06 into 3 by 12. আপনারা এগুলো যোগ বিয়োগ করেও করতে পারেন, আবার ক্যালকুলেটর একবারে করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সুযোগ থাকলে সবাই একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হয় 100 mS অথবা 570 mS কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, যে যত ক্যালকুলেটর এক্সপার্ট হবেন তার জন্য সময় যত কম লাগবে, ঠিক আছে। আপনারা নরমালি ফর্মুলাটা একবার লিখবেন, তারপরে একবার মান বসিয়ে অ্যান্সার বের করতে পারবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটার সাথে গুণ করতে হবে, দেন প্লাস করতে হবে, দেন আবার এটার সাথে গুণ করতে হবে। সময় কিন্তু আপনাদের পার মেয়াদ তবে 1 মিনিট 2 মিনিটের বেশি লাগবে। So $20,300. Okay, তাহলে বোঝা গেল কিভাবে আমরা ফিউচার ভ্যালু বের করলাম। ফিউচার ভ্যালু f সমান p into 1 plus in। সো ভ্যালু বসালাম আমরা, ইজিলি আমরা পেয়ে গেলাম। ওকে, তো আপনারা বাসায় কিন্তু এক্সারসাইজটা প্র্যাকটিস করবেন। পেজ নাম্বার 392 এন্ড এক্সারসাইজ দেওয়া আছে ফর ফাইন্ডিং ফিউচার ভ্যালু, সেটা আপনারা প্র্যাকটিস করবেন। আবার নিচে একটা এক্সাম্পলও আছে, সেটাও আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো আজকে প্রথম ক্লাস ওইভাবে থাকুক। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আবার ক্লাস কেমন হলো সে সম্পর্কে আপনারা ফিডব্যাক দেবেন, আমি চেষ্টা করবো আরো ভালো করার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ।